مضل له ومن يضلله فلا هادي له. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. آمنت بالله صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. شكرا لله إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد
لله ثم الحمد لله الله جل جلاله وعما نباله دربار عن شانه লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এবং ফরজ নামাজ আদায় করে কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এজন্য সে রব্বুল কারীমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইউসুফের 100 এবং 100 আয়াতে কারীমা 101 দুটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা ইউসুফ 99তম আয়াতে কারীমা পর্যন্ত আলোচনা হয়েছে। আলোচনা যেখানে রাখা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার সহ মিশরে গিয়েছিলেন। মিশরে গিয়ে পৌঁছে এই পর্যন্ত আলোচনা রাখা হয়েছে। এর পরবর্তী আলোচনা মিশরে যখন ঢুকলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসার পরে তিনি তার সিংহাসনে বসলেন। বসার পরে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ আই আজলাসা আবাওয়াইহি আলাস সারীর আল্লাযী ইয়াজলিসু আলাইহি। যে সিংহাসনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, পিতামাতা উভয়কেই সেই সিংহাসনের পাশে বসালেন। কোথায় বসালেন? পাশে বসালেন। পিতামাতাকে সিংহাসনের পাশে বসিয়েছেন কেন? কেন বসিয়েছেন? তাজিমের জন্য, সম্মানের জন্য। কিসের জন্য? পিতা এবং মা, আপনি জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, অনেক বিশাল বড় বিজনেস ম্যাগনেট হয়েছেন, এমপি মন্ত্রী হয়ে গেছে, বাবাও শিক্ষিত, সই স্বাক্ষর দিতে পারে না, টিপসই দিতে হয়, তারপর বাবার দাম চিরজীবনই থাকবে। কথা বলেন। আপনি ব্যারিস্টার হয়ে গেলে কি বাবার দাম আপনার কাছে কম না বেশি? আপনার কাছে বেশি থাকতে হবে। আর আল্লাহর কাছে বেশি হওয়ার জন্য তাকওয়া। কি ভাই? বাবার যে সন্তানের দাম বেড়ে যেতে পারে কিসের কারণে? আপনি এমপি মন্ত্রী হইলেই না, এমপি মন্ত্রী হওয়ার পরে যদি সুর হন কথা কয় না, ওই সুরে সে রিকশাওয়ালার দাম বেশি, রিকশাওয়ালার ভিতরে তাকওয়া থাকে। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতা উভয়কে সিংহাসনে বসালেন। ওয়া খাররু লাহু সুজদা, এবং তারা সকলেই পিতা মাতা এবং তার যে ভাই 11 ভাই ছিল সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো? সিজদা করলো। কি করলো? ওয়া খাররু লাহু সুজদা। এখানে লম্বা আলোচনা আছে। সিজদাটা কি ধরনের সিজদা ছিল? এটা কি তাজিমি সিজদা ছিল না তাআব্বুদি সিজদা ছিল? ইবাদতের সিজদা। কোন সিজদা? আগে বুঝে সিজদা কয় রকম? দুই ধরনের সিজদা। এটা সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা, যেটা আমরা করি নামাজে। করি না? নামাজ পড়েছি আল্লাহর কুদরতি ভাই সিজদা দিয়েছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এটা সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা। কিসের সিজদা? ইবাদতের। আরেক সিজদা হচ্ছে সাজদায়ে তাসীমি, সাজদায়ে সম্মানজনক সিজদা, সম্মানজনক সিজদা। হযরত ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, রাসূলের চাচাতো ভাই, রাসূলের দোয়ার বরকতেই মুফাসসির কোরআন হয়েছে। কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যখন ছোট ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট বালক, রাসূল ইস্তিনজা করতে গেছে, পিছনে পানির পাত্র নিয়ে দাঁড়িয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা সেরে আসলেন, পানি দিলেন, পানি ব্যবহার করলেন, ওযু করলেন। খুব খুশি হয়েছে, দিয়েছে। চাচাতো ভাইয়ের আচরণে
খুশি হয়ে মাথায় হাত রেখে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়াত তা'বীর, হে আল্লাহ তুমি তাকে হিকমতের জ্ঞান এবং কোরআন কারীমের ব্যাখ্যার জ্ঞান তাকে দান করো। রাসূলের এই দুয়ার বরকতে পরবর্তী জীবনে সাহাবায়ে কিরামের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির কোরআন হয়েছিল হযরত ইবনে আব্বাস। বয়সে কিন্তু কম ছিল, বয়সে তরুণ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনামলে অনেক কঠিন এবং জটিল বিষয়ে রাষ্ট্রীয় কাজে পরামর্শ নেওয়ার জন্য প্রবীণ সাহাবায়ে কিরামদের মাঝে ইবনে আব্বাসকে ডেকে নিয়ে আসতেন। সাহাবায়ে কিরাম যারা সিনিয়র ছিলেন তারা মাঝে মাঝে হযরত ওমর ফারুককে বলতেন, আমাদের এই মসজিদে ছোট বাচ্চা বড়দের মসজিদে ছোট বাচ্চা ডেকে গেলে সবাই একটু আনইজি ফিল করে না? হ্যাঁ, তারাও আনইজি ফিল করছে। ওমর ফারুক বলছেন, আমি কেন তাকে বসিয়েছি পিতামাতার জ্ঞান জানতে, ইলম সম্পর্কে জানতে, প্রশ্ন করতে না। তারা একটা প্রশ্ন করেছিলেন, তাতে লম্বা চলে ঘটনা আছে, আমার আলোচনার বিষয়ও দেখে না, কেউই পারেন না প্রশ্নের উত্তর। ইবনে আব্বাস সুন্দর জবাব দিয়েছে, সাহাবায়ে কিরাম হতভম্ব হয়ে গেছে কোরআন কারীমের তাফসীরের। তখন বুঝতে পারছেন যে কেন তাকে এখানে রাখা হয়। এজন্য ইলমের বয়সের সাথে না, কিসের সাথে না, মানে বিশাল 80 বছর বয়স হয়ে গেছে, আপনি দিনের সম্পর্কে কিছু জানেন না, দুনিয়া অনেক কিছু বুঝে কথা বলেন। এই ধরনের উদ্দেশ্য কোরআনে বলা আছে, আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবনে অনেক কিছু জানে কিন্তু ওহুম আল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে বেখবর। শহীদুল্লাহ মন্তব্য করি, শহীদুল্লাহ চিনেন তো? শহীদুল্লাহ নাম তো শুনছেন, 18 ভাষায় পণ্ডিত ছিলেন, ঢাকা ভার্সিটির অর্জন হাজার কবর। শহীদুল্লাহ বলছেন, আপনি যত বড় বিদ্যান হন, যেটা আপনার ভিতরে দ্বীনের জ্ঞান না থাকে আপনি মূর্খ। নাকি মূর্খ? কোরআন থেকে নিছে, মূলত কোরআনে কারীম থেকেই নিয়েছে। ওই এক ঘটনা আছে, এক কৃষক বহুত বড় শিক্ষিত হয়ে আসছে, একজন বিলাত থেকে ব্যারিস্টার পাস করে আসছে। এটা গল্প, কোরআন হাদিস আর বলে এটাকে কোরআন হাদিস বোঝানোর জন্য বলতেছি। তো বিলাত থেকে ব্যারিস্টারি পাস করে আসছে, আসার পরে গ্রামের মসজিদে আসছে। মসজিদ ভাঙ্গাচোরা, আগিলা মসজিদ। তো দেখে সেখানে সবাই সালাম দেয়, কথা বলে ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, সম্মান করে। তাহলে কেউ সালাম দেয়, তাহলে সে মনে মনে ভাবি আমি তো বড় শিক্ষিত গ্রাজুয়েট, আমি পিএইচডি করলাম, আমি বিদেশ থেকে মাস্টার্স নিয়ে পিএইচডি ডিগ্রি করে আসছি, আমার কেউই নাম দেয় না। আসলে মানুষ আমার জ্ঞান সম্পর্কে জানে না, এই মোল্লা মৌলবী যে কিচ্ছু জানে না। এটা যদি জানতো তাহলে সালাম করতো না, আমার কি করতে সালাম। তো কি করা যায়, ইমামকে কালারি করার জন্য, তাকে ছোট করার জন্য সমাজের মানুষের কাছে প্রশ্ন করছে। প্রশ্ন দুই ধরনের, একটা জানার জন্য, একটা আটকানোর জন্য। কিসের জন্য? প্রশ্ন জানার জন্য, আপনি জানেন না বিষয়টা জানার জন্য। এটা হচ্ছে আপনি জানেন, উত্তর জানেন, তারপরও সে মনে হয় জানেন না, তাহলে আটকানো যাবে। এই জন্য আপনি তাকে অপমানিত করার জন্য, ছোট করার জন্য প্রশ্ন। কথা বুঝতেছেন? তো সে জিজ্ঞেস করছে যে এবং এই যে সব নামাজের আগে তো কি হয়, কি হয়? আযান হয়। কি হয়? আযান হয়। কিন্তু আমরা যে জানাজা করি, মানুষ মারা গেলে কোনো আযান টাজান হয় না, কেন হয় না? কথা না, ঠিক আছে না? প্রশ্ন তো সহজ, উত্তর সহজ, কিন্তু তিনি মনে করছেন ইমাম সাহেব কি জানেন, উনি 5 ওয়াক্ত পড়ান, জানাজাতে মাঝে মাঝে পড়ান, মানে মাঝখানটা জানা নাই। জিজ্ঞেস করছেন যে আপনি যে জানাজা পড়ান, এটা তো কোনো আযান টাজান হয় না, সব ওয়াক্তে তো কি আযান হয়? ইমাম সাহেব বুঝতে পারছেন কি আসলে জানার জন্য আসে নাই, আমাকে ছোট করার জন্য আসে। তিনি মসজিদের খাদেমের কাছে পাঠিয়ে দিয়েছেন, এই প্রশ্ন করতে তো আমার খাদেমই জানে, আমার কাছে আসার দরকার নেই। ছোট বানাইতে গিয়ে তিনি নিজে কি হয়ে গেছেন, তো খাদেমের কাছে গেছে, খাদেম তো উত্তর দিয়ে দিয়েছে, আরে আপনি তো লেখাপড়া করছেন, মানে বিদেশ থেকে পিএইচডি করে আসছেন, এখন এই উত্তর জানেন না? এটা তো এই আপনি জন্মের সময় আযান দেওয়া হয়ে গেছে। কথা বলে না, আযান তো জন্মের সময় দেওয়া হয়ে গেছে, আপনার জন্মের সময় তো দেওয়া হয়ে গেছে, নামাজটা হবে মরার সময়। কথা বলে তো যাই হোক, যেটা বলতেছিলাম, সিজদা দুই ধরনের। ওই ধরনের একটা ইবাদতের সিজদা, আর একটা হচ্ছে তাযীম সিজদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিজদাটা আল্লাহ তাআলাকেই করছেন, কিন্তু উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন,
ইউসুফের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ইউসুফকে পাশে রেখে আল্লাহ তাআলাকে সিজদা করছে। এই জবাব হযরত ইবনে আব্বাস। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন সিজদাটা তাযীম ছিল। কি ছিল? ইবাদতের সিজদা ছিল না, বরং কি ছিল? সম্মানজনক সিজদা। হযরত ইউসুফকে সিজদা করা হয়েছে, বাকি কপাল জমিনে লাগানো হয়, এটা ইবাদতের সিজদা। আর সম্মানজনক সিজদা আমরা মানুষকে সালাম দেই, কথা বলি, সম্মানী ব্যক্তিকে আমরা কি করি? সম্মান করি। কি ধরনের সম্মান? এটাকে তাযীম সিজদা বলা হয়। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সকলের শরীয়তে ইবাদতের সিজদা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জায়েজ ছিল না, কিন্তু তাযীমের সিজদা কি ছিল? জায়েজ ছিল। কিন্তু এটা শিরিক হওয়ার কারণে, কি হওয়ার কারণে মানুষ মানুষকে সম্মান করতে করতে সময় সিজদা দিয়ে বলবে, যেমন আমাদের পীরের মাজারে হয়, কথা বলে সম্মান করতে করতে যেটা আল্লাহকে দেওয়া হবে সেটা বান্দাকে দিয়ে দেয়, কথা বলে সমস্যা এই জায়গাতে। জন্য শরীয়তে ইসলামীতে কিয়ামত পর্যন্ত ইবাদতের সিজদা যেমন আল্লাহ তাআলাকে করতে হয়, ঠিক অনুরূপ সম্মানজনক সিজদাও করতে হবে বান্দাকে। সম্মানজনক সিজদা গায়রুল্লাহর জন্য জায়েজ নেই। কি নাই? আগে জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। বিধায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান এবং তার স্ত্রী সহ সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? সিজদা করেছেন। তোর পেছেন তো? এখন আসলে একটা মাসলা প্রাসঙ্গিক করে দিই। কথা বুঝি আমরা আমাদের সমাজের সঙ্গে খুব চলছিল, এখন কমে আসছে। গ্রাম দেশে এখনো কিছু কিছু অঞ্চলে আছে, বিশেষ করে বিয়ের সময় এগুলা হয়। যাকে বিয়ে দিচ্ছে বাস নিয়ে কি করে শ্বশুর শাশুড়ি আর পায়ে হাত রেখে কদম বসি করে, ঠিক আছে না? আর শ্বশুর কি বলে? মাথা কি বলে? মা বেঁচে থাকলে কথা বলে এসব আছে না? কদম বসি জায়েজ কিনা এটা পাশাপাশি বলতেছে। কদম বসি শরীয়তে এটা অপছন্দনীয়। হ্যাঁ, আপনার মুরব্বীকে সম্মান করে শরীয়তের নির্দেশ। হাদিসে আছে যে ব্যক্তি করে না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার কিনা দলভুক্ত না। ঠিক আছে? এটা ঠিক আছে। সম্মানের অর্থ এটা না যে আপনি তার পায়ে হাত থেকে কদম বসি করতে হবে। হ্যাঁ, আপনি মাথা নত না করে মাথা উঁচু রেখে আপনি হাত পায়ে রাখতে পারেন, অনুমতি আছে। বাকি অনুচিত কি ভাই? আপনি সম্মান করেন, যেটা শরীয়তে বলছে সালাম দেন, মুসাফাহা করেন, শাশুড়ির সাথে মুআনাকা করেন, সালাম মুসাফাহা করেন, সুন্নাত, কথা বলেন। এখন আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে, এটা সকলেরই চেঞ্জ আসতে হবে। এই কথা বুঝতেছেন? মাথা ঝুঁকানো যাবে না, একমাত্র মাথা ঝুঁকবে কার কাছে? আল্লাহর কাছে। বান্দার সামনে মাথা ঝুঁকানো যাবে না। অনেকেই বসকে সালাম করতে এরকম ভাবে সালাম করে হাত ধরে মিশায় যে উনি বলে যেতেছে ও বাতিল মতো, এটা সাফকারিতা। এটা কি ভাই? অতি ভক্তি সুরের লক্ষণ। যারা বেশি বেশি আপনার সাথে কি করেন না, ঝামেলা আছে। আর যারা মুখের উপর অনেক কথা বললে এটা সাফ থাকে, কি থাকে? আপনি দোষ করছেন মুখের উপর বলে দেয়, আসলে এরকম লোক স্পষ্ট বাসী, ভিতরে কোনো ঝামেলা নাই। আর দেখবেন সামনে আপনার একদম আসমান আশা আসি উড়ে গেছে, দেখবেন লোক অন্তরালে আপনাকে 7টা জমির নিচে সেই নামায়। এটা বাস্তবতা। যাই হোক, কিন্তু আমরা তো এই তেল দেওয়াটাকে পছন্দ করি, নিজেরাও দেই, আবার এই তেল খাইতে পছন্দ করি, ঠিক আছে না? সমস্যা হলে তেলের বাজার তো গরম, সয়াবিন তেলের বাজার গরম না, সরিষার তেলের বাজারে গরম। সামনে রমজান মাস, মানে আমাদের রমজান মাসে কেন্দ্র করে আমাদের দেশের ব্যবসায়ীদের যে সেন্টিমেন্ট মনোভাব, সেটা হচ্ছে রমজান মাসে 70 গুণ সওয়াব বেড়ে যায় নফল ইবাদতে, ফরজ নফল ফরজের সমতুল্য হয়ে যায়। এরাও মনে করে যে দাম বৃদ্ধি করতে বলে 70 গুণ সওয়াব বেড়ে যাবে, ভাবসাবটা এমন আর কি। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতামাতা, তার ভাইয়েরা সহ বলে কি করলো? সিজদা করলো। ওয়াকালা, তখন তিনি বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, হাযা তাকবীরু রুয়ায়া মিন ক্বাবল, ইতিপূর্বে আমি যে স্বপ্নে দেখেছিলাম এই ছোটবেলায়, স্বপ্ন দেখছিলেন না? পিতার কাছে বলছিলেন,
ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সূরা শুরু থেকে হে আমার পিতা, আমি যে দেখছি 11টি কি নক্ষত্র এবং চন্দ্র সূর্য, কি দেখেছি তারা আমাকে চেষ্টা করতেছে। পিতাকে নসিহত করছিলেন, লা তাসুসু ইয়াকা আলা ইখওয়াতি, ভাইদের কাছে স্বপ্নের কথা বললো না, যদি বলো ফায়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কি করবে? তো এই ঘটনা গেছে, লম্বা আলোচনা হয়েছে। তো স্বপ্নে দেখছিলেন নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি ভাই? আমার আপনার স্বপ্ন কোনো বুজুর্গের স্বপ্ন কিনা ওহী না। হ্যাঁ, বা নেককার মানুষের স্বপ্ন, এটা সত্য স্বপ্ন, নবুয়তের 46 ভাগের একবার ততবার হাদিস আছে। রুইয়া সালিহিন, নেককার মানুষের স্বপ্ন। নেককার মানুষ কারা? নেককার মানুষ কি? যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর হুকুম মানে, রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করে। এক কথায় আল্লাহর হক বান্দার হক ফলো করে চলে, কোন হাদিসের বাইরে চলে না। কথা তো আধা মিনিটের বাইরে যায়, মাইনা দিলেন না। আমরা তো 1 ঘন্টা চলতে পারি না আল্লাহ রাসূলের হুকুমে। নেককার মানুষ স্বপ্ন দেখে ওদের সাথে শুনে পাক পবিত্র বিছানা হবে, শাস্ত্রোক্ত স্বপ্ন দেখবে, এই স্বপ্নের ব্যাখ্যা থাকে। কিন্তু আপনার সারাদিন আউল ফাউল চিন্তা ভাবনা করছেন, সরাসরি মোবাইল পিছনে আবার জিনিস ওগুলি সারা রাত দেখছেন, আপনি আসমানে উঠতেছেন, জমিনে বেড়াইতেছেন, ঠিক আছে না? কত কিছু দেখেন আপনি। স্বপ্নে দেখেন কি আপনি আসমানে উঠতেছেন, আর বাস্তবে দেখে আপনি খাটের তলে বের হয়েছেন। আমাদের স্বপ্ন এগুলো আলগাস ও আহলাম। কিন্তু নবীদের স্বপ্ন এরকম না, নবীদের স্বপ্ন এমন নয়। নবীদের স্বপ্নটা ওহী, আর ওহী যেহেতু সত্য, তিনি বলতেছেন হাযা তা'বীলুর রুইয়া মিন ক্বাবল, এই যে আপনারা সিজদা করলেন আমাকে, এটা কি তারা কি কিছু কি বলছিল চিন্তা করো? তারা এই পরিবেশটা এমন হয়ে গেছে, সিচুয়েশনটা এমন হয়ে গেছে, তারা কি করেছে? চেষ্টা করেছে, সম্মান করেছে। তো তিনি বলতেছেন হাদা তা'বীলু রুইয়া মিন ক্বাবল, এটা আমার পূর্বে দেখা স্বপ্নের কি তা'বীল এবং ব্যাখ্যা। قد جعلها ربي حقا, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন, বাস্তবে পরিণত করেছেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু অতীতের স্মৃতি, এই যে সময় আপনি চিন্তা করেন, বাবা মা, পরিবারের অনেক লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের ভাই এতদিন পরে একত্রিত হয়েছে, দৃশ্যটা কেমন ছিল? কথা বলে না। এমন একটা দৃশ্য যদি আপনার ক্ষেত্রে হতো, আপনার আবেগটা কেমন কাজ করতো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময়ে উপনীত হয়েছে, বাবাকে কাছে পেয়েছেন, মাকে কাছে পেয়েছেন, ভাইদের কাছে পেয়েছেন, পরিবার অনেক লোকের কাছে পেয়েছেন। আবেগ কাজ করতেছে না? অনেক আবেগ কাজ করতেছিল। আবেগ কাজ করা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা গেছে, মোটামুটি মৌলিক পরীক্ষা 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার, ছোটবেলায় কোয়াই কি হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ভাইদের অত্যাচার ছিল, বাকি ভাইদের পক্ষ থেকে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। নাম্বার 2, পিতা মাতা থেকে দীর্ঘদিনের বিচ্ছেদ ছিল, বিচ্ছেদ। 3 নাম্বার, কারাগারে প্রেরিত হয়েছে, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। একটা তো তার দোষ ছিল না, কিনা আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, রাষ্ট্র ক্ষমতা তার কাছে ঝালাই করে দিয়েছেন। কথা বলেন। আর আমরা সাধারণ মাটির একটা কি পাইলা, মাটির ঢাকনা কিনতে গেলেও কি টুকা দিয়ে কি না বাজারে দেখি। কথা বলেন। আল্লাহ তাআলা কাউকে নবী বানাবেন এমনি এমনি। এই স্বর্ণ চেনেন না? স্বর্ণ বিয়ে শাদী করেন নাই, বানায় দেন নাই, অন্তত রাগ করতে দিয়েছেন, না কিছু না দিল। আমাদের বাঙালি কালচার হিসেবে স্বর্ণ এটা কি করা হয়? আগুনে পুরানো হয়, পুরানো হয় না? স্বর্ণ কিনছে, কিনার পরে এখানে মনে করেন সুফিয়া জুয়েলার্স আছে, কলম্বিয়াতে আছে, আশেপাশে অনেক জায়গাতে। উদাহরণস্বরূপ বললাম, তার দোকান থেকে কিনছে, পরে আপনি এটা আবার তার দোকানেই বিক্রি করতে গেছেন 2 বছর পরে। দাম কি একই রকম না? কিনার সময় দাম ছিল 22,000, টাকা ছিল 10,000। অর্ধেক এরকম, অর্ধেক এর কি বিক্রি করতে গেছে, এই ঝামেলা আসে। তার দোকান থেকে কিন্তু তখন কোনো ঝামেলা ছিল না, তখন ছিল 22 ক্যারেট। এখন এটা কি হয়ে গেছে? 18 ক্যারেট হয়ে গেছে, 4 ক্যারেট নাই। এরপরে এটা আগুনে গলাবে,
এই খাত দেখবেন যেগুলো নাই বানিয়েছিলেন 4 আনা এখন হয়ে গেছে কি 3 আনা 1 আনাই টাকা, ঠিক আছে না? এটা সিস্টেম আমাদের বলতেছে স্বর্ণকার নিজের মাকেও স্বর্ণ বানাতে হবে চুরি করে, এটা কথা আছে আমি সত্য মিথ্যা জানি না। যাই হোক, তো স্বর্ণ যেমন আগুনে পুড়িয়ে এটা খাঁটি না ভেজাল নাই করা হয় না? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, প্রত্যেক নবীকে, এমন কোন নবী নাই যাকে পরীক্ষা করা হয় না। যে যত আল্লাহর নৈকট্যশীল হবে আল্লাহ তাআলা তাকে তত পরীক্ষা করছেন। হাদিস আছে আশাদুল বালা'i আলাল আম্বিয়া, সবচেয়ে বড় মুসিবত নবীদের উপর আসে সুন্নাল আমসাল ফাল আমসাল, এরপরে যে নবীদের কাছাকাছি যারা বুজুর্গের লাইনে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার লাইনে তার পরীক্ষা একটু কম, তার পরীক্ষা একটু কম। যে যত কম বুজুর্গ তার পরীক্ষা তত কম। কথা বলেন, আপনি তো সাধারণ জ্বর কাশি হইলে আপনি কি হয়ে যান? আল্লাহর নাফরমানি শুরু করে দেন। আর দুনিয়ার লোক খুঁজে পায় না আমার এগুলো অসুস্থ, আমার কে বসে না ওষুধ খাওয়া, কত ধনী মানুষ আল্লাহ তাআলা এটা দেখেন না। গ্রাম দেশে দেখবেন যে সন্তান মারা গেছে, দেখবেন যে চিল্লা পাল্লা করে জমিয়ে ঘোরাঘুরি করে কাঁদতে, মারে বাবারে করে চিৎকার করে, ঠিক আছে না? তার সন্তান বলে আমার সন্তান বলে, এটা তো নাশকতি হইল। কি হইল? সন্তান দিচ্ছেন কে ভাই? আল্লাহ। নেবেন কি? আল্লাহ। যে কোনো সময় নিতে পারে, সবর করা, আল্লাহর ফয়সালার উপর কি থাকা, সন্তুষ্ট থাকা। তো কান্নাকাটি করি না একবার আল্লাহ আল্লাহ নিচে সবর করি, এর নাম সবর না। আর সবর ইনদা সবনাতিল উলা, সবর হতে হবে দুঃখ যখন আসে প্রথম, তখন থেকে হাত হতাশ করা যাবে না। বাস কান্না করা নিষেধ না, কাঁদবেন যে প্রিয়জন মারা গেছে চোখে পানি পড়বে, কিন্তু চিল্লা পাল্লা করা, সুল সিরা, ঠিক আছে না, হামাগুড়ি দিয়ে মাটিতে কোনদন করা, এটা শরীয়তে নিষিদ্ধ বা হারাম। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে 3টা ধাপ। এক নাম্বার হচ্ছে ভাইদের পক্ষ থেকে কি জুলুম নির্যাতন, নাম্বার 2 কি পিতামাতা থেকে বিচ্ছেদ, নাম্বার 3 কারাগারে দেওয়া। কিন্তু সিরিয়াল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পিতামাতা পরিবারের সবাইকে পেয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের আলোচনা করতেছেন। দেখেন নবীদের আলোচনা আর আমার আম পাবলিকের আলোচনা আল্লাহ তাআলা জন্য কোরআনে হাকিম এগুলো উল্লেখ করছে শিক্ষা নেওয়ার জন্য। কি বলতেছেন? ওয়াকাদ আহসানা বি আখরাজানি মিনাস সিজনি, 3 নম্বরটা আগে বলছেন, যেটা কারাগারে প্রেরণ সেটা আগে আছে। আল্লাহ তাআলা আমাকে ওয়াকাদ আহসানা বি আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ তাআলা আমার প্রতি ইহসান করেছেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন। কোন সময়? ইন আখরাজানি মিনাস সিজনি, তিনি যখন আমাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসছেন। জেলখানায় কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, কতদিন থাকছেন, কত কষ্ট করছেন, এগুলো বর্ণনা করেন। আল্লাহ তাআলা জেল থেকে তাকে মুক্তি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। কি করেছেন? আমি আপনি তো ইচ্ছা করতাম, ঠিক আছে না? আমাদের যেমন রাজনীতি 17 বছর জেলখানায় ছিলাম, আমার 17 বছর ফিরিয়ে দিতে পারবে? এই ধরনের বক্তব্য আসে নাই। নবীদের বক্তব্যটা কি আসছে? যিনি বলছেন তিনি টাঙ্গাইলের ফ্রি, ঠিক আছে না? আপনি সালাম ফিকুর কথা বলেন। যাই হোক, এই বক্তব্য উনি নিজের না, অবশ্য আরেকজন বলছেন নজরুল ইসলাম। কথা তো বাস্তব, ঠিক আছে। এই 17 বছর ফিরিয়ে দিতে পারবে? কথা পাবে। বাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলেন না, তিনি কি বলছেন? قد احسن بي اخرجني من السجن, তিনি আমাকে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, যিনি আমাকে, যে আল্লাহ তাআলা আমাকে জেলখানা থেকে কি করেছেন? বের করে নিয়ে আসছেন। বের করে নিয়ে আসছেন। আচ্ছা, ইদা আখরাজানি মিনাস সিজনি, দেখেন এখানে প্রথম যে কষ্ট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি কষ্ট ছিল? ভাইদের জন্য, এটা এখানে উল্লেখ করেন। অথচ সিরিয়াল হিসেবে তো এটা আসার দরকার ছিল না, উল্লেখ করেননি কেন? কারণ ইতিপূর্বে ভাইদেরকে যখন একত্রিত হলেন, পরিচয় প্রকাশ করলেন, তখন ভাইয়েরা ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহর কাছে মাফ চাইতে বললেন। হযরত ইউসুফ কি বলছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের প্রতি আবার কোনো অভিযোগ নেই। মাফ করে দিয়েছিলেন না? যেটা একবার মাফ করে দিয়েছেন, এখন যদি আবার বলেন বাবার সামনে ভাইরা আমার প্রতি জুলুম করছিল, তো ভাইরা ছোট হবে না? কথা বলেন। যদিও ছোট হবার মতো কাজ করছেন, যেটা একবার মাফ করে দিয়েছেন, এজন্য ভদ্রতার দাবি হচ্ছে এটা উল্লেখ না করা, কি না করা। এজন্য নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাইরা লজ্জিত হবে, ভাইরা বাবার সামনে ছোট হবে, এজন্য নবীর শান খেলাফ, এটা নবীর শানের খেলাফ। তিনি ধরনের আচরণ করেন নাই, ভাইদেরকে বাঁচাই বলেন না এই কথা।
রইল হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা কোথায় ছিলেন? সুদূর কেনানে, ফিলিস্তিনে। বর্তমানে ফিলিস্তিনের একটা অঞ্চলের নাম ছিল কেনান। খলিল একটা শহরের নাম। ফিলিস্তিনের একটা শহরের নাম কি? যে খলিল, হযরত ইব্রাহিম খলিলের নামে, ঠিক আছে না? কেনান থেকে গ্রাম, পল্লী অঞ্চল, কি অঞ্চল? একেবারে গ্রাম। গ্রাম থেকে ওয়াজাআ বিকুম মিনাল বাদবি, ওয়াজাআ বিকুম মিনাল বাদবি, আর আপনাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তাআলা গ্রাম থেকে। কি থেকে? এটা একটা নিয়ামত। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার কি চান, তাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসেন। শহরের জীবনের উপকরণ অসুস্থ হলে হাসপাতাল কাছে, শিক্ষা প্রতিষ্ঠান কাছে, লেখাপড়ার মান ভালো, মাদ্রাসা অনেক কিছু, জীবন মান ভালো। গ্রামে যেটা কিনা অতটা সহজলভ্য না, এটা বাস্তবতা। তো বলতেছেন ওয়াজাআ বিকুম মিনাল বাদবি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে গ্রাম থেকে, জনপদ থেকে, গ্রামাঞ্চল থেকে শহরে নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসছেন? ওই যে বিচ্ছেদের কথা উল্লেখ করেছেন, কি করেন নাই? এখন কিন্তু তো হয়ে গেছে। আল্লাহ তাআলা যেভাবেই হোক নিয়ে আসছেন, গ্রাম থেকে শহরে নিয়ে আসছেন। এটাও আল্লাহ তাআলা নিয়ামত প্রকাশ করছেন। কি করছেন? এখন কইল প্রথম যেটা ছিল, ভাইরা জুলুম করছিল না? এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কিন্তু দোষারোপ না করে শয়তানকে কাঁধে দিয়েছেন। কাঁধে আমার ভাইরা তো এরকম ছিল না, আমার ভাইরা এরকম ছিল না। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ঢুকাই পড়ে তারা আমার মধ্যে কি করছে? সম্পর্কটা ছিন্ন করছে। তো বলতেছে মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, তোমাদেরকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছে কিসের পরে? আমার মাঝে আর ভাইদের মাঝে। মিন বাদি আন নাযাগা শাইতান, মিন বাদি আন আফসালা শাইতান, শয়তানের কি প্ররোচনার পর শয়তান আমাদের মাঝে বিচ্ছেদ তৈরি করে দিয়েছিল। দুষ্টে কার উপর ফলাইছে? দুষ্ট আসলে ভাইদের, কিন্তু শয়তানের প্ররোচনায় যেহেতু করছে এজন্য শয়তানকে উপরে ফলাই দিয়েছেন। ভাইদেরকে দোষ দেন নাই। একমত কতটুকু তাদের বাচন ভক্তি কথা। আমি আপনাদের জিন্দগি দেখলে আমাদের মধ্যে আসতাম না, সত্য গোষ্ঠী উদ্ধার করতাম, বাবারে পাইছি না, জিন্দগি জাল মেটাইতাম না। মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এরপরে বলেন ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব যা চান তিনি সেই ধরনের কৌশল অবলম্বন করেন। এই কৌশলটা কার ছিল? কার ছিল ভাই? আল্লাহ তাআলার ছিল। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করাবেন ভাইদের দ্বারা। আবার মিশরে কাফেলা এসে তাকে ক্রয় করবেন, মিশরে কাফেলা সেটাকে তুলবেন, ভাইরা বিক্রি করে দিবে, আর তাকে গোলাম বেশি নিয়ে যাবে কোথায়? মিশরে বাজার বিক্রি করে দিবে। হযরত ইউসুফ কিনবেন, জুলাইখাকে নিজের সন্তানের মতো রাখতে বলবেন। জুলাইখা তার সাথে খারাপ কাজ করতে যাবে, বলে করবেন না, আর তাকে জেলখানায় প্রেরণ করা হবে। জেলখানায় নিজের স্বপ্ন দেখে আবার যাবে, স্বপ্ন বলবেন। মাঝখানে কত কাহিনী গেছে না ভাই? এই যে তো কিছু হয়েছে, আল্লাহ তাআলা ধাপে ধাপে তাকে নিয়ে গেছেন। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান। আমাদের নাহির আসিফ এরা চিন্তা করছিল এরকম দোষ হবে তাই কথা বলে। এরা তো ভাবছিল কোনটা চাকরি চাইছিল, ঠিক আছে না? কিন্তু আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। তারা নিজেরা কল্পনা করছে না, তকদিরে ছিল। কি ছিল? টোটাল ইউজ কল্পনা করছিল এর প্রতিষ্ঠা বানানো হবে কথা। এত মামলা খাইয়া কি আটতলায় উঠাইছে নামাইছে। হাসিনা তারা কি করতে দেয়নি, বয়স হয়ে 84 বছর, লিফট উঠতে দেয়নি, কোথায় সিঁড়ি বাইরে উঠেছে কষ্ট করার জন্য। তাই প্রতিহিংসা। তা আল্লাহ তাআলা নিয়ে আসছে। ভালো মন্দ কেমন চলতেছে সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা যা চান সেটা কি করেন? ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, নিশ্চয়ই তিনি আল আলীম, সর্বজ্ঞ। তিনি সবকিছু জানেন, কোনটার পর কি হবে না হবে আমি আপনি জানি, আগামীকাল কি হবে জানি এরা আল্লাহ তাআলা জানেন। আমি এখন কল্পনা করি 50 বছর বাইসা থাকলে আমি কি কল্পনা করব সেটাও কে জানে? ইন্নাহু হুয়াল আলীম আল হাকীম, তিনি প্রজ্ঞাময়। আরেকটা আয়াত শেষ করে দিচ্ছি, রব্বি। এরপরে দুনিয়াতে আল্লাহর আলোচনা শেষ না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগ দিয়েছে। এখন কিন্তু
সম্বোধন করছেন বাবাকে, কাকে? বাবাকে বলছেন আমাকে আল্লাহ তাআলা এই দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করছেন আল্লাহ তাআলা। এরপরে বলতেছেন রব্বি, হে আমার রব, قد آتيتني من الملك, আপনি আমাকে রাজত্ব দান করছেন। মিনাল মুলক মিন তাবঈজ, মিন চারটি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? আরবি গ্রামার হিসাবে কয়টি অর্থে? এখানে মিন কিছু অংশ বোঝানোর জন্য আছে, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পুরো জগতের রাজত্ব দান করেন নাই। আল্লাহ তাআলা এই পুরো ভূখণ্ডের ভিতরে সামান্য একটি অংশে বিধান করছেন রাজত্ব। এজন্য বলছি মিনাল মুলক, মিনাল মুলক। পৃথিবীর পাশে ছিল কয়জন? চারজন। কয়জন? দুইজন মুসলমান, দুইজন কি কাফের। মুসলমান কে? এক নাম্বার যুলকারনাইন, একে ইস্কান্দার বলা হয়। কোরআনে যুলকারনাইন ঘটনা আছে, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। 16 পারার একদম শেষ লাইন, প্রথম পৃষ্ঠার শেষ লাইন থেকে আলোচনা শুরু হয়েছে। সূরাতুল কাহফ। আর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজন হচ্ছে মুসলমান আর দুজন কাফের। একজনের নাম মুখতে নাসার, জালেম বাদশা, আর একজন ছিল শাদ্দাদ। এই দুজন কি ছিল? কাফের, আর দুজন মুসলমান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ভূখণ্ডের কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। তো বলতেছে রব্বি ক্বাদ আতাইতানি, আপনি আমাকে দান করেছেন মিনাল মুলক, রাজত্ব। কি দান করছেন? আপনি চাইলে রাজা হতে পারবেন না। আমাদের দেশে হাসিনা সাহেব বড় রাজনীতিবিদ নাই, আল্লাহ তাআলা ওরে দিছে, আমাদের সাইজ করে আমাদের তো ভালো ছিল। যাই হোক, হাদিসে আছে আমালুকুম আমালুকুম, তোমাদের কর্মই তোমাদের শাসক। কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসক তেমন হবে। আমরা যেমন ছিলাম আমাদের শাসকও তেমন ছিল, এখন আমরা যেমন থাকবো পরবর্তী শাসক আল্লাহ তাআলা তেমন চালাই দিবে। মানে ভালো শাসক হলে আপনাকে ভালো প্রজা হতে হবে। কথা বলেন। যদি প্রশ্ন করেন আমাদের উপর ফারুকের মতো শাসক আসুক, কথা বলেন, চাই, আমি চাই, আপনি চাই, চান না? সবাই তো চায় যে রাতের আধারে বাড়ির দরজায় নক করে আপনার বাড়িতে চাউল নাই, ডাউল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, বসে দিয়ে যাবে ভারত দিছে, ঠিক আছে না? বাসটা পদের দিয়ে যায়, কলার ভিতরে বাইরে আপনার দিয়ে যাবে কুলিগিরি করে, যেটা মোফারক করছে। ওরকম শাসন যদি চায়, আমাদের ফারুকের শাসন আমলের মধ্যে কি হতে হবে? প্রজাও হতে হবে। আমরা নিজেরা ফেরাও হয়ে যাবো। আশা করবো ফারুক আসলে আশাই করতে পারে আশা জিন্দিগির আরো মধ্যে কথা বুঝতেছেন? এটা বাস্তবতা। আল্লাহ ফাইসাল রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'বীল হাদিস, এবং আমাকে আপনি তা'বীল হাদিস, স্বপ্নের ব্যাখ্যা করার শক্তি, যোগ্যতা আমাকে দান করেছেন, শিক্ষা দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা এটা একটা ফর্ম, এটা শাস্ত্র। আমরা যেমন গণিত পড়ি, ইংরেজি পড়ি, পড়ি না, সায়েন্স পড়ি, এগুলো একটা ফর্ম, শাস্ত্র না? ঠিক অনুরূপ এই স্বপ্নের ব্যাখ্যা বলা, এটা একটা শাস্ত্র। এটা একটা কি ভাই? কিতাব আছে তা'বীরুর রুইয়া, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। এটা বাংলা হয়ে গেছে, আরবিতে কিতাব। মূল কিতাব হচ্ছে আরবিতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবী ছিলেন। কি ছিলেন? তাবী। আর নবীদের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আল্লামতানি মিন তা'বীল হাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান আর জমিনের স্রষ্টা, আসমান আর জমিনের স্রষ্টা। এরপর দোয়া করছিলাম তাওয়ালিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। কে? তাওয়ালিহি ফিদ দুনিয়া। মাসে অনেক আলোচনা ছিল, এড়িয়ে গেল, প্রয়োজন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কতদিন ছিলেন ওখানে, ঠিক আছে না? পরে কবর ইন্তেকাল করলেন, এগুলো তো সে কিতাবে আছে। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন জীবিত ছিলেন, পিতা ইন্তেকালের পরে কতদিন ছিলেন, কোথায় তার দাফন কাফন হয়েছে, এগুলো আছে, লম্বা আলোচনা আছে। তাহলে বলি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। এরপর দোয়া করছেন। সংক্ষেপে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা নবুয়ত পাওয়া যায়। কোন নবুয়তে 17 বছর, কোন নবুয়তে 40 বছর, কোন নবুয়তে 80 বছর।
বছর 17, 40, 80 বছর ছিলেন। এরপরে পিতা ইন্তেকাল হয়েছে। পিতা ইন্তেকালের পরে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ওসিয়ত করেছেন, আমার লাশ আমার পিতা ইসহাক আলাইহিস সালামের পাশে আমার খবর দিন। যেমন আমাদের অনেকের সন্তানে কি থাকে, বাবাকে সম্মান করছে, বাবা অনেক কষ্ট করে তাকে বড় বানাইছে, বিদ্যার বানাইছে, তো সন্তানে কি থাকে, বাবা মায়ের পায়ের কাছে আমার খবর দিয়ে বলে না, বা ডানে বামে খবর দিয়ে বলে কিনা ভাই? তোমার রাসূলের খবরের পাশে হযরত আবু বকর সিদ্দিকের খবর, ডানে বামে হযরত ওমর ফারুকের খবর, ওসমানের খবর আছে না? সবাই তো যাও ভালো মানুষ হয়ে গেছে। যাও হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দাফন করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাফন হয়ে গেলেন, চলে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপরে তিনি কতদিন জীবিত ছিলেন বিভিন্ন নামে পাওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে দোয়া করছেন। দোয়া করার পরে প্রশ্ন আসতে পারে, মৃত্যুর জন্য কামনা করা দোয়া করা শরীয়তে নিষেধ? কথা বলেন, মৃত্যু কামনা করা নিষেধ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন কেন? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। এটাও তাফসীরের কিতাবে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানতে পেরেছেন তিনি আর বেশি দিন করবেন না, হায়াত পাবেন না। তখন তিনি দোয়া করছেন, যখন ইন্তেকাল করবই তখন দোয়া করছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা, আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন। এই নবীরা কি গায়ে মুসলিম হয়ে মারা যাবে? মুসলমান হইতে মারা যাবে। দোয়া করছেন, কি করছেন? উম্মতকে শিখাইছেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করুন। তাওয়াফানি মুসলিমা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য দোয়া করছেন, তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন। কেন? ওহীর মাধ্যমে জানতে পেরেছেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আমাকে আপনি নেককারদের সাথে মিলিত করুন। নেককার কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবীদের চেয়ে বড় নেককার এই জগতে কেউ আসমানে কি জমিনে কেউ হতে পারবে না। তো নবীগণ মাসুম। নবীদের দিয়ে সিলেক্ট কি করেছেন? আল্লাহ। গ্রুপিং নবী করেছিলেন তারা? কথা বলেন, মিছিল মিটিং করেছিলেন না? হ্যাঁ, আমাদের জন্য নমিনেশন পাওয়ার জন্য কি করে? মিছিল মিটিং করে, তদবির চলে উপরের লেভেলে, ঠিক আছে না? কথা বলেন, তদবিরের কাজ না হইলে যিনি প্রধান তারা কোটি কোটি টাকা ঘুষ দেয়। কথা বলেন, নমিনেশন কিনে আনা হয়। কথা বলেন, আমাদের দেশের কালচার বিগত সময় আমরা দেখছি বা শুনছি, পত্রিকায় আসছে, হয়েছে না? নবীন এরকম নবী কি মিছিল মিটিং করে হয়? হ্যাঁ, চাইলে নবী হওয়া যায়, নেক আমল করে নবী হওয়া যায়। নবী আল্লাহ নিজে বানায়। আল্লাহ কি? আল্লাহ নিজে বলেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছে, ইসতাফাইতুকা আলান নাস, ইয়া মুসা, হে মুসা, ইসতাফাইতুকা, নিশ্চয় আমি তোমাকে নির্বাচিত করেছি, আই সিলেক্ট ইউ, আমি তোমাকে নির্বাচিত করেছি। কারণ আপনারা, আমি তোমাকে নির্বাচিত করেছি আলান নাস, মানুষের জন্য। কি দায়িত্ব দিয়ে? বিরিসালাতি, আমার রিসালাত, নবুয়তের দায়িত্ব দিয়ে, কালাম এবং আমার কালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বললেন, নাম মুসা কালিমুল্লাহ। মুসা এক নবীদের একটা লাকাব, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। অনেক নবীর অনেক কি উপাধি। আর রাসূলের নাম কি? মুহাম্মদ হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি বলতে পারেন কেউ? হ্যাঁ, দুইজনই বন্ধু, দুইজনে কি ভাই? আরবি ভাষা অনেক ব্যাপক একটি ভাষা। দেখেন, রফিক মানেও বন্ধু, সদিক মানেও বন্ধু, হামিম মানেও বন্ধু, কি খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। পাঁচটা শব্দ বলো, কত শব্দ? পাঁচটা কি অর্থ কি? বন্ধু। কিন্তু বন্ধু বন্ধু ক্লাসিফিকেশন পার্থক্য আছে, বুঝতে পারছেন? এই যে বললাম না, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আসমান, জমিনের স্রষ্টা, খালিকুল মানেও স্রষ্টা, ফাতিরুল মানেও কি স্রষ্টা, বাদিউল মানেও কি স্রষ্টা। তিনটা ব্যাখ্যা আছে। এগুলা আলোচনার বিষয়, এখানে একটি আলোচনা, আপনি গ্রামারের বিষয়। সংক্ষেপে যদি বলি, খালেক স্রষ্টা, আবিধানিক দৃষ্টিকোণ থেকে আপনি মোবাইল আবিষ্কার করেছেন,
খালিক বলা হয় আবিধানিক দৃষ্টিকোণ থেকে। এই আবিধানিক দৃষ্টিকোণ থেকে মাইক আবিষ্কার করছেন, আপনাকেও ফাতির বলা হয়। কিন্তু বাদিয় শব্দ একমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, বান্দার ক্ষেত্রে কি হয় না। এই জন্য কোরআনে হাকিম আছে বাদিয় সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান ও জমিনের কি স্রষ্টা। বাদিয় শব্দ বান্দার শানে ব্যবহার করা জায়েজ নাই। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে বান্দার ক্ষেত্রে কোনোটা জায়েজ নেই। আবিধানিক দৃষ্টিকোণ থেকে ফাতির এবং খালিক বলা যায়। ঠিক অনুরূপ কি বললাম, বন্ধু। খলিল মানে বন্ধু, যে বন্ধু যে প্রেমাস্পদকে পাওয়ার জন্য পাগল থাকে, কি থাকে, তাকে খলিল বলা হয়। ইব্রাহিম আল্লাহ তাআলা মহব্বত দেখেছিলেন, পাগল ছিলেন, যেন খলিল। আর হাবিব বলা হয় আল্লাহ তাআলা স্বয়ং যার প্রতি কি থাকে, যাকে ভালোবাসার জন্য থাকে, তাকে হাবিব বলা হয়। পার্থক্য বুঝতেছেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসার জন্য পাগল, তাকে হাবিব। আর যিনি আল্লাহকে ভালোবাসার জন্য পাগল, তাকে কি বলা হয়? খলিল। রফিক সদিক মানে বন্ধু। সৌদি আরবে যারা যায় বলেন সদিক, সদিক বলেন না, যারা গেছেন সৌদি আরবে গেছেন এখানে সাধারণ বন্ধু। আপনি দেখাইছে ভাই সৌদি, আমরা বলেন ভাইকে বলেন সদিক। রফিক কাসিত্তু ডিপলি ভালো, একটা অন্তরঙ্গ। আর হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, ছোটবেলার বন্ধু, নেকটা কালের বন্ধু। একটা চকলেট খাইছেন, তারপর ভাগ করে একটা কাপসা নিয়ে দুই ভাগ করে খাইছে, কথা বলে পেটের খবর যা আছে ওর জানা আছে, ওর পেটের খবর যা আছে আপনার জানা আছে। এক হামিম বলা হয়। কি বলা হয়? পার্থক্য বুঝাইতে পারছি? সবাইকে হামিম হয়, সবাই আন্তরিক বন্ধু হয়, সবার কাছে পেটের খবর দেন না, ঠিক আছে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন। এই দোয়া করতে হবে। যেন আমি দোয়া করি, ফজরের পরে দেখবেন খেয়াল করে, আনতা ওলিয়ুনা, এখানে ওলি আছে, আমরা ওলিয়ুনা কেন বলি? হযরত ইউসুফ তো নিজে দোয়া করেছেন নিজের জন্য, আর আমরা দোয়া করি ওলিয়ুনা, তার মানে আপনি আমাদের কি অভিভাবক। ওলি কি হলে আমার, আর ওলিয়ুনা হইলে আমাদের। আর তাওয়াফানি হলে আমাকে মৃত্যু দান, তাওয়াফানা হলে আমাদেরকে মৃত্যু দান করুন। আল হিকনে আমাকে মিলতে, আল হিকনা আমাদেরকে মিলতে করুন। কথা বুঝতে পারছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম 120 বছর বয়সে, কত বছর বয়সে ইন্তেকাল করেছে। এই আয়াত, এই দোয়া যখন করছেন, এই দোয়া করার পর তিনি 7 দিন জীবিত ছিলেন। কতদিন? সেই কিতাবে আছে কতদিন? 7 দিন জীবিত ছিলেন। এরপরে তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দেওয়া হবে? লোকেরা ঝগড়া শুরু করলো, কোথায় দেওয়া হবে খবর। কারণ মিশরের মানুষটা না, কথা বলেন, মিশরের ভিতরে জীবন কাটাইছে। মিশরের আয় উন্নতি উৎকর্ষের পিছনে হযরত ইউসুফ আলাইহিস সালামের অনেক বড় অবদান, অনেক বড়। কি তাকে সবাই ভালোবাসতো। কোথায় কবর দেওয়া হবে এই নিয়ে কি হলো, লোকদের ভিতরে ঝগড়া শুরু হলো। তো পরবর্তীতে সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত করলো নীল দরিয়া, কোথায়? মিশরের নীল দরিয়ার পাড়ে তাকে কবর দেওয়া হবে। কোন আশায় দিচ্ছে? যেহেতু নবী ছিলেন, নেককার মানুষ ছিলেন, তার উসিলা যেন নীল দরিয়ায় পানি আসে। কি আসে? সারা বছর যেন পানি থাকে, এই পানির উসিলা আমাদের ক্ষেত খামার আবাদ হবে। কথা বলে না। তাফসীরে কিতাবে পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নীল দরিয়ার এক প্রান্তে তাকে কবরস্থ করা হয়। কি করা হয়? আজকে পর্যন্ত দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আজকে আলোচনার সারাংশ হচ্ছে, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতামাতা ভাইয়েরা আসছেন, তাকে সেজদা করছেন, পিতামাতার কাছে বসেছেন। আর এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় পিতামাতাকে সম্মান করা এটা ওয়াজিব। পিতামাতাকে সম্মান করা কি ভাই? ওয়াজিব। পিতামাতা আসলে আনন্দিত হওয়া, কি হওয়া? বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনি ছেলে একটাই, খোঁজ খবর না, এরকম না। বাড়িতে নিয়ে আসেন, মানে বউ কেস করতে পারে, ঠিক আছে না? ক্লাস করতে পারে, আপনি কনভিন্স করেন, বুঝান, তারপরে না বুঝে বাস একান্ত শোনার একান্ত বাই করে দিবেন, ঠিক আছে না? আপনি আপনার বাবার বধ করবেন। সন্তান দায়িত্ব, স্ত্রী জুটি রাখারি করুন। আপনি সন্তান যেহেতু একক, আর কোনো সন্তান নাই, সন্তান থাকলে বাকি ভাইদের দায়িত্ব বাবা মার সেবা করা। আপনার সমস্ত ভালো থাকলে আপনি নিজে করবেন। সন্তান তো উচিত বাবা মাকে কাছে রাখা। কি রাখা? কাছে রাখা। আর কাছে রাখলে যদি ঝামেলা হয়, দাম্পত্য যদি অশান্তি তৈরি হয়, আপনি আলাদা হয়ে যান। বাবা মার দায়িত্ব আপনার আলাদা করে দেওয়া। কি করে দেওয়া? কথা বলেন, কথা বুঝতেছেন? দুই দিক থেকে সমস্যা হয় আমাদের। আর শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণ থেকে বাঁচার জন্য সতর্ক থাকা। ভাইদের হযরত ইউসুফ আলাইহিস সালাম দুর্ব্যবহার করেছিল, কিসের প্ররোচনায় পড়ে?
ভাইদের এই জুলুম হযরত ইউসুফের প্রতি শয়তানের ধোঁকায় পড়া হয়েছে। যত শয়তানের ধোঁকা থেকে নিজেকে যে কোনো সময় আমাকে আপনাকে খারাপ কাজে আল্লাহ নাফরমানির কাছে কি করতে পারে, বিপদে ফেলে দিতে পারে। যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে সর্বক্ষণে 24 ঘন্টা বেঁচে থাকার জন্য সতর্ক থাকা। 3 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা বিল খায়র, তার শেষ পরিণামটা যেন ভালো হয় যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আর কিয়ামতের দিন তিনি যেন সফলকাম হন এবং নেককার মানুষদের সাথে যেন জান্নাতি হওয়ার দোয়া করছেন। যেন আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার কাছে সবসময় খাতেমা বিল খায়র, যে কোনো সময় মারা যেতে পারে, আল্লাহর কাছে কালেমা যেন আমাদের ইন্তেকালের সময় নসিব হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন এবং নেককার মানুষদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের জান্নাত দান করেন, এই দোয়া করা। ঠিক আছে? আয়াতে কারিমা থেকে এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।